আমার দোলনাতে বসার জন্য নিজের হাতেই সেলাই করে হ্যান্ড পেন্ট করে এই বালিশগুলো বানিয়েছিলাম। এখন আবার নিজের হাতে এগুলো কেটে ফেলছি, কিন্তু বালিশগুলো অনেক ময়লা হয়ে গেছে, তাই ভাবতেছি নতুন করে কিছু বালিশ বানাবো। এবার একটু বড় করে বানাবো দুইটা, তাই এখন পুরোনো বালিশগুলো কেটে তুলাগুলো বের করে নিচ্ছি, কারণ তুলাগুলো আবার ইউজ করা যাবে। এগুলোকে কেটে রোদে দিব কিছুদিন। নিজের জামা নিজে সেলাই করার কারণে আমার কাছে প্রায় সময় এমন বড় বড় কিছু ফ্যাব্রিক টুকরা রয়ে যায়, তা আমি ওগুলো ফেলে দিই না। এখান থেকে 3টা টুকরা নিয়েছি আমি বালিশগুলো বানানোর জন্য। এইবার বালিশগুলো যখন বড় করে বানাবো, তাই আর কি তুলা আগেগুলো দিয়ে হবে না, তাই আরো বেশি তুলা লাগবে। তাই আমি ফ্রেন্ডস মার্কেটের অপোজিটে যে তুলার দোকানগুলো বসে সেখান থেকে তুলা নিতে আসছি। আমি মামার থেকে সবসময় তুলা নেই, তো আমি এখানে 5 কেজি তুলা নিয়েছি। আগে 20 টাকা কেজি নিতাম, এখন 30 টাকা কেজি তুলা হয়ে গেছে। আর এই বালিশগুলোতে যখন শুধু বসাই হবে, তাই আর আমি বেশি দামি তুলা নেই না, কম দামি তুলাগুলোই নেই। যে ফ্যাব্রিক গুলো সিলেক্ট করেছিলাম ওগুলোকে বালিশের মতো শেপ দিয়ে কেটে সেলাই করে নিচ্ছি। এইখানে আমি টোটাল 4টা বালিশ বানিয়েছি, 2টা স্মল আর 2টা বিগ সাইজের। ইয়েলোটা হচ্ছে বসার জন্য এবং স্কাই কালারটা হচ্ছে হেলান দেওয়ার জন্য। বালিশের কভার গুলোর ভিতর এখন পুরনো এবং নতুন তুলাগুলো ভরে নেব। যেভাবে দোলনাতে সাজাতে চেয়েছিলাম একদম সেভাবেই দোলনাতে ফিট হয়ে গেছে বালিশগুলো। আর এখানে আমি হ্যান্ড পেন্ট করতে চেয়েছিলাম, বাট আমার বারান্দা যেভাবে ডেকোরেট করা, তো সবকিছু একদম হেভি জিবে, ছোট্ট একটা বারান্দা, তো এইভাবে ক্লিয়ারি রঙের সাথেও খুব ভালো মানাচ্ছে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।